আজ 1 জুলাই প্রাথমিকের শুনানি ছিল এবং এই শুনানিতে ঠিক কি কি বলা হলো, কি কি সমস্যার সম্মুখীন হলো আবার রাজ্য সরকার, এই প্রসঙ্গটাই আমি আগের ভিডিওতে শেষ করেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে সেদিনেও আমি ঠিক এই কথাটাই বলেছিলাম যে এই 32,000 শিক্ষকরাও কিন্তু ভীষণ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। বলেছিলাম, অনেকে অনেক কথা বলেছিলেন, কিন্তু রাজ্য সরকারের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। মানে এইরকমই পরিস্থিতি দাঁড়িয়েছে, যেদিকেই যাচ্ছে সেদিকেই অবস্থা খারাপ। সব দিক থেকে ক্রমশ সকলে যেন অ্যাটাক করছে, মানে যা কিছু যাবতীয় যা করেছে সেগুলো অদ্ভুতভাবে সব বেরিয়ে পড়ছে। এবার হচ্ছে ঘটনা, তাহলে আজকের এই 32,000 মামলা কি বলা হলো শুনানিতে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিশ্র কি কি কথা বললেন, ঠিক কোন কোন পয়েন্টে কথা বললেন, যেখান থেকে এত বড় একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আবার হয়তো বা প্রাথমিকের যে 2014 যে প্যানেল সেটাও হয়তো ক্যান্সেল হতে পারে। ঠিক এটাই আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে যোগ্য অযোগ্য সেগ্রিগেশনের জায়গায় এসে অনেকটা কিছু আটকে যাবে, সমস্যা আবার সেখান থেকেই দেখা দেবে। আজকের এই ভিডিওতেও ঠিক সেই জায়গাটাই বলবো, যে ঠিক কোন কোন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। যেরকম প্রাথমিকের যে সমস্ত শিক্ষক, তাদের আইনজীবীরা এই প্রশ্নের উত্তরই দিতে পারেননি যে প্রশ্ন করেছেন হাইকোর্টের বিচারপতিরা। আসলে বিষয়টা কি বলা হচ্ছে, যে 32,000 চাকরি বাতিল মামলায় কড়া মন্তব্য, তাই তো? দুর্নীতি দেখেও বিচারপতিরা কি চুপ করে থাকবেন? অর্থাৎ এই যে দুর্নীতি দেখলে কি করব, বিচারপতিরা বলছেন যদি আমরা দুর্নীতি দেখি আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি কেউ যদি টাকা দিয়ে চাকরি পেয়েছে, এখানে অনেক বেশি পক্ষপাতিত্ব হয়েছে, অনেক বেশি স্ক্যাম হয়েছে, তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো? এটা কি সম্ভব? এই কথা বলছেন বিচারপতিরা। বিচারপতিরা কি চোখ বুজে থাকবে? আইনজীবীকে এই প্রশ্ন করছেন, প্রাথমিকের আইনজীবীকে এই প্রশ্নই করছেন বিচারপতিরা, যে আমরা কি তাহলে চোখ বুজে বসে থাকবো? মানে এটা তো সম্ভব নয়। যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে যা কিছু হয়েছে, তার জন্য তো আমাদের এই একটা মাত্র পথই খোলা থাকে, যেটা আদালত। তা সেই জায়গা থেকে আমরা অন্তত সঠিক যে সুরাহা সেটা পাই। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি তাহলে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। আমরা অনেকেই মুখে অনেক কথা বলছি, কিন্তু এই লাইন পড়লে আমরা মোটামুটি বুঝে ফেলি যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এবার দুর্নীতি হয়েছে মানেই সবাই তো দুর্নীতি করেনি। এখন প্রশ্ন উঠবে যে যে প্যানেল ছিল, মানে 42,000-এরও বেশি, সবাই তো দুর্নীতি করেনি। এবার এই যে 32,000 যে প্যানেল, যে চাকরি, যে শিক্ষকদের, এই 32,000-এর কেসটা চলছিল কোথায়? সিঙ্গেল বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই 2023-এর সময় থেকে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো পয়েন্টেই তিনি এমন কিছু কথা বলেছেন, এমন কিছু তথ্য রেখেছেন যা নজিরবিহীন। সুতরাং তার এই জায়গা থেকে, তার এই যে কেস, তার এই যে নোটিশ তৈরি করা, সেখান থেকে এখনো বেরোতে পারছে না রাজ্যের প্রাথমিকের আইনজীবীরা বা প্রাথমিক শিক্ষকের আইনজীবীরা। কোনোভাবেই সেই গ্রাউন্ডকে তারা এদিক ওদিক করতে পারছে না। এরপরই আবার সাথে সাথে প্রশ্ন এলো আজকের শুনানিতে, তাহলে কি সবাই চোখ বন্ধ করে থাকবে? বিচারপতিরাও কি চোখ বন্ধ করে থাকবে? স্বজন পোষণ হবে, এইরকম ভাবে পক্ষপাতিত্ব হবে, কি চুপ করে দেখতে থাকবো আমরা? যেটা ঠিক দেখা হলো না 26,000-এর ক্ষেত্রে। 26,000 এসএলএসটির ক্ষেত্রে কিন্তু এই জায়গাতেই সমস্যা হয়েছিল, সেখানেও যেরকম দেখা হয়নি এক্ষেত্রেও তাই। দুর্নীতি যারা করবে, দুর্নীতি যখন হবে, সেটার সঙ্গে আপোষ করা যাবে না, কোনোভাবেই আপোষ করা যাবে না। কারণ এই মানবিকতা দিয়ে এই সেই করে তো আর কোর্ট চলে না। আইন তো আর মানবিকতার দিক দিয়ে শুধু হেঁটে যাবে না, যে এত টাকা ঘুষ দেওয়া হয়েছে, এত টাকা ঘুষ দিয়েছে, ঠিক আছে ক্ষমা করে দেওয়া হোক, সেটা তো সম্ভব নয়। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রশ্নগুলো বিচারপতিরা করলেন। এরপর কি আছে? প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির, আচ্ছা আপনাদের রুটি মাখন কেড়ে নেওয়া হয়েছে বলছেন, এই যে প্রসঙ্গটি, আপনাদের রুটি মাখন কেড়ে নেওয়া হয়েছে বলছেন, এই যে আমি ঠিক যে কথাটা বলছিলাম এতক্ষণ, যে
এই ভিত্তিতে কেস হয় না। দুর্নীতি হলে আসলে তার থেকে কি করে বেরোনো যাবে, সেখানে যদি এটাও হয় যে কিছু যোগ্য অবশ্যই শিক্ষক থাকেন, আমরা 26,000-এর ক্ষেত্রেও দেখেছি অবশ্যই যোগ্য শিক্ষকরা আছেন, এক্ষেত্রেও আছেন, সংখ্যাটা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এক্ষেত্রেও আছেন, কিন্তু তার ফলে কি হচ্ছে? দুর্নীতি হলে একটা সমগ্র প্যানেলই তো ক্যান্সেল হয়ে যায়। আর এই 32,000ও কিন্তু ওই হুমকির মুখেই দাঁড়িয়ে আছে। তারপর কি বলা হয়েছে যে আবার বলেছেন মামলায় হস্তক্ষেপ না করতে। এই যে বললাম প্রাথমিক শিক্ষকদের আইনজীবীরা বলছেন যে মামলায় হস্তক্ষেপ না করতে, বিচারপতিরা বলছেন কেন হস্তক্ষেপ করব না, হস্তক্ষেপ না করে কি চুপচাপ বসে থাকবো? এটা কি সম্ভব? আর আপনারা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস দুর্নীতি করে যাবেন, সেটাই বলছেন? মানে বিষয়টা আর কি এই জায়গা থেকেই দাঁড়াচ্ছে। তাহলে কি দেখলাম যে 32,000-এর যে শিক্ষকদের, তাদের বাস্তবিক দিক থেকে বলতে গেলে তাদের এই অবস্থাটাও কিন্তু খুব ভয়ানক জায়গায় আছে। আর অবশ্যই আমি যেরকম আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি কথা বলেছিলেন এবং রাজ্যকে আবার ওই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, সেটা তো অবশ্যই আছে। এবং এই জন্যই এই প্রশ্নের উত্তরগুলো প্রাথমিক শিক্ষকদের আইনজীবীরা দিতে পারেননি। সেই কারণেই আবার আমরা দেখব যে আগামী পরশু পরবর্তী শুনানি হতে চলেছে। এই পরবর্তী শুনানিতে ঠিক কি কি হয় সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তবে এটুকু সত্যি যে দুর্নীতি যদি হয় তার সাথে আপোষ কখনোই আদালত করবে না। পরবর্তীতে কি হয় দেখব, জানাবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের এই সমস্ত খবর সবার আগে আপনারা পেতে চান। ওকে, তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।